বর্ষাকালীন ৪-৫ রকমের সবজি আর তার সাথে চিংড়ি মাছ দিয়ে যদি এইভাবে ঠিক এই রেসিপিটি একবার রান্না করতে পারেন, আর রান্না হয়ে গেলে গরম ভাত নিয়ে যদি বসে পড়েন না, আপনার ১ প্লেট ভাত একেবারে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি টেরই পাবেন না, এত সুস্বাদু এটা খেতে। তাহলে প্রথম থেকে দেখাচ্ছি রান্নাটি কিভাবে করলাম। নিয়েছি আলু, আর নিয়েছি এখানে ডাঁটা, একদম কচি ডাঁটা, নিয়েছি কাঁঠালের বীজ, আর ডুমো করে কাটা পেঁপে, পটল, মিষ্টি কুমড়ো এবং কাঁকরোল। সবজিগুলো কাটার আগেই ভালো করে ধুয়ে নেওয়াতে এখন আর এর মধ্যে কোনো জল নেই। সবজিগুলো এখানে রাখা থাক, আর এই দিকে আমি নিয়েছি চাপড়া চিংড়ি, একটু বড় সাইজের, এখানে 700 গ্রাম মতো আছে। এগুলোকে ভালো করে বেছে নেওয়া। এখানে আমি কড়া বসিয়ে দিলাম, স্টিলের একটা ভারী কড়া। এটাতে রান্না করা খুব সুবিধে, একদম নড়ে চড়ে না ভারী হওয়াতে, আর একদম পুড়ে দাগ হয় না। আপনারা যদি রিজনেবল প্রাইসে এরকম কড়া কিনতে চান তাহলে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। কড়াটা ভালোভাবে শুকিয়ে গেলে এখানে আমি 3 রকমের মশলা রোস্ট করে নিচ্ছি, মানে তেলে নিচ্ছি। তেজপাতা, জিরে, আর দিচ্ছি এখানে রাঁধুনি। রাঁধুনি বা চন্দনার গন্ধটা অনেকে আবার সহ্য করতে পারে না, তারা এটাকে বাদ দিতে পারে, শুধু জিরে দিয়ে করবেন। রোস্ট করা হয়ে গেছে, এটাকে আমি শিলপাটার উপরে ঢেলে নিচ্ছি। এই কড়াতেই পুরো রান্নাটা সেরে ফেলব। রান্নার জন্য ব্যবহার করছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে সবার আগে দিচ্ছি একটু নুন। এখন এক এক করে সব সবজিগুলো ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। দিচ্ছি আলু, পেঁপে, কাঁকরোল, পটল, কাঁঠালের বীজ, কুমড়ো, ডাঁটা, সব কিছু। দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন তো আগেই দিয়েছি, তাই একটু পরে দেবো, আর একটু লাগবে। আপনারা কে কে এই রেসিপিটা আগে করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রান্না দেখতে দেখতে, আর আপনারা কী সবজি ব্যবহার করেন সেটাও আমাকে জানাবেন। তাহলে পরবর্তীতে আমি আবার ওই সবজি দিয়ে রান্না করে দেখব খেতে কেমন লাগে। সবজিগুলো যেই পরিমাণ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব, কারণ বেশি ভাজাভুজি করলে আবার সবজির খাদ্যগুণ নষ্ট হয়। যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে তার মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটু কালো জিরে, একটু জিরে, সাদা জিরে, আর হচ্ছে রাঁধুনি। দিচ্ছি ফালি করা 3টে কাঁচা লঙ্কা। ফোড়নটা মজে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। চিংড়ি মাছগুলো এক এক করে তো ভেজে রাখিনি, তাই এখন চেষ্টা করছি যাতে একটু ভাজা ভাজা হয় এই তেলে। দিচ্ছি অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছের স্বাদ তো একটু মিষ্টি মিষ্টি, তাই লঙ্কাটা কম দিলেই ভালো লাগে খেতে। চিংড়ি মাছের এই রান্নাটা কিন্তু বেশ স্বাস্থ্যকর একটি খাবার, কারণ সবজি থাকে এবং মাছও থাকে এর সাথে। চিংড়ি মাছগুলো বেশ একটু লালচে হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলো। এই রান্নাটার জন্য ঠিকঠাক চিংড়ি মাছ হচ্ছে এর থেকেও একটু ছোট সাইজের। আমার চিংড়ি মাছগুলো আজকে একটু বড় বড় হয়ে গেছে, আরও ছোট পেলে ভালো হতো। চিংড়ি মাছের সাথে সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে, তাতে সবজিগুলোর ভেতরে চিংড়ি মাছের গন্ধ একদম ছড়িয়ে যাবে সুন্দরভাবে। কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দিচ্ছি ঝোলের জন্য। প্রিয় দর্শক বন্ধু, যদি একবারও এই রেসিপিটা আপনি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর একটা মশলা দিতে বাকি রয়েছে, আমি একটু ঢেকে দিলাম। আর এই যেটা আমি রোস্ট করে রেখেছিলাম, ওই যে তেজপাতা, রাঁধুনি আর জিরে, সেটা এখন শিলনোড়ায় বেটে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা একটু খুলে দেখি যে কী অবস্থায় আছে। বাহ, বেশ সুগন্ধ বেরিয়েছে, কিন্তু এখনও তো আসল মশলাটা দিতে বাকি। মশলাটা দেওয়ার আগে আমি কিন্তু ঝোলের কয়েক হাতায় তেল সহকারে নিয়ে মশলার সাথে মেশাবো, তারপরে দেব। এই জিরে, রাঁধুনি আর তেজপাতা একসঙ্গে রোস্ট করার যে কী সুন্দর একটা ফ্লেভার আসে না, চিংড়ি মাছের এই রেসিপিটার জন্য একদম পারফেক্ট। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন কিন্তু। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো রেসিপির সাথে।